গুড আফটারনুন। পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা ডেইলি যে কুইজ কম্পিটিশন অর্গানাইজ করে থাকি, আজকেও আমরা কুইজ কম্পিটিশনটা এখানে শুরু করার জন্য উপস্থিত হয়েছি। তো এখানে উপস্থিত সমস্ত স্টুডেন্ট, টিচার এবং বাকি সকলকে, এবং সেই সঙ্গে যারা টেলিভিশনে ওপার থেকে বা অনলাইন টেলিকাস্টের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামগুলি দেখছেন, তাদের প্রত্যেককে আমাদের পজিটিভ বার্তা টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। তো পজিটিভ বার্তা আমরা কি কেন শুরু করেছিলাম সে সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন। তো আজকে আমরা শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজের পক্ষ থেকে এখানে পজিটিভ বার্তার যে কুইজ কম্পিটিশন সেটা এখানে শুরু করছি। পজিটিভ বার্তার যে মূল লক্ষ্য সমাজে পজিটিভিটি বা পজিটিভ ভাইবকে ছড়িয়ে দেওয়া, সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। তার একটি অংশ হিসেবে আমরা প্রত্যেক দিন এই কুইজ কম্পিটিশন অর্গানাইজ করে থাকি। তো আজকে যে কলেজ থেকে কুইজ কম্পিটিশন করা হচ্ছে, শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ, আপনাদের প্রত্যেকে জানিয়ে রাখি, যারা হেলথ সেক্টর বা স্বাস্থ্যক্ষেত্রে একটি ব্রাইট ফিউচার বা একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ নিয়ে এসছে একটি খুশির খবর। বর্তমানে আমাদের এখানে বেশ কয়েকটি কোর্সে ভর্তি করানো হচ্ছে। তার মধ্যে অন্যতম আমাদের 3টি কোর্স এই মুহূর্তে অ্যাডমিশন চলছে। বিএমএলটি অর্থাৎ ব্যাচেলার ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, বিসিসিটি ব্যাচেলার ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এবং বিপিএ অর্থাৎ ব্যাচেলার ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। বর্তমানে এই 3টি কোর্সে আমরা এই মুহূর্তে এখানে অ্যাডমিশন করাচ্ছি। ভর্তির ক্রাইটেরিয়াটা একবার বলে দিই। আপনাকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিমে পাস থাকতে হবে, সেই সঙ্গে আপনাকে জেনপাস ইউজি 2024 এক্সামের র্যাঙ্ক কার্ড থাকতে হবে এবং অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই যোগ্যতাটি থাকলেই আপনি আমাদের শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পাবেন। আমাদের এখানে এই কোর্সগুলি আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে হসপিটালের বিভিন্ন অভিজ্ঞ টিচার এবং ডাক্তারবাবুদের দ্বারা করিয়ে থাকি। সেই সঙ্গে আমাদের নিজস্ব হসপিটাল এবং নার্সিংহোম রয়েছে, শান্তিনিকেতন মেডিকেল কলেজে হসপিটাল এবং শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিংহোম। তাই আজ দেরি না করেই নিজের এবং নিজের যে চেনা পরিচিত রয়েছে, যদি স্বাস্থ্যক্ষেত্রে বা হেলথ সেক্টরে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে চান, আজই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। চলে আসুন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের ক্যাম্পাসে। এখানে আমাদের সেন্ট্রাল অ্যাডমিশন সেল রয়েছে, সেখানে আপনারা এসে যোগাযোগ করুন, বা আপনারা চাইলে আমাদের এই যে নাম্বারটি আমরা নিচে প্রোভাইড করছি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটি আরেকবার বলে দিই, নাম্বারটি হচ্ছে 7479002800। তো আজই দেরি না করে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। তো আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি কুইজ কম্পিটিশন অর্গানাইজ করার জন্য, যেহেতু সময় খুব কম, তাই আজকে আমরা কুইজ কম্পিটিশন এখানে শুরু করে নিচ্ছি। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আচ্ছা, এগিয়ে আসো, আসো আসো আসো, বলো। আহমেদাবাদ। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মৌলানা স্যারকে একবার রিকোয়েস্ট করছি ওকে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য। সকলে একবার জোরে হাততালি ওদের জন্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন ক্রিকেট প্লেয়ারকে হরিয়ানার হ্যারিকেন বলা হয়? বলো, এসো। কে বললে? তুমি বললে তো, আচ্ছা তুমি আসো। কপিল দেবকে। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সঞ্জিত স্যারকে একবার রিকোয়েস্ট করছি, ওই জন্য একটা জোরে হাততালি। নেক্সট কোয়েশ্চেন, আরব সাগরের রানী কাকে বলা হয়? আরব সাগরের রানী বলা হয় কাকে? এসো, বলো। কোচিকে। একদম রাইট অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য প্রিয়া ম্যাডামকে একবার রিকোয়েস্ট করছি, ওই জন্য একবার জোরে হাততালি। নেক্সট কোয়েশ্চেন, কাবুলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেছেন? আচ্ছা এসো, বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য উদিত স্যারকে একবার রিকোয়েস্ট করছি, ওর জন্য একটা জোরে হাততালি। নেক্সট কোয়েশ্চেন, রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এসো। স্যার ভিটামিন ডি। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সুচন্দা ম্যাডামকে একবার রিকোয়েস্ট করছি, ওর জন্য একবার জোরে হাততালি। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিকা গ্রন্থটি রচনা কে করেছেন? ম্যাডাম, ম্যাডাম বলো। মেগাস্থিনেশ। একদম সঠিক অ্যান্সার দিয়েছে ম্যাডাম, ম্যাডামের জন্য জোরে হাততালি।
ওনাকে পুরস্কারটি তুলে যায় না স্যার, আপনাকে একবার রিকোয়েস্ট করছি, কোনো একটা জোরে হাততালি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পাঞ্জাব কেসরি নামে পরিচিত কে? পাঞ্জাব কেসরি, আসো लाला राजपत राय। আগে বলো। लाला राजपत राय। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। মৌলানা স্যারকে একবার রিকোয়েস্ট করবো একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য, জোরে হাততালি ওর জন্য একবার। নেক্সট কোয়েশ্চেন, রেনেসাঁস কথার অর্থ কি? হ্যাঁ স্যার, নবজাগরণ। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। সঞ্জিত স্যারকে রিকোয়েস্ট করবো একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য, ওর জন্য একটা জোরে হাততালি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার লেখা? উইংস অফ ফায়ার, নতুন কেউ ট্রাই করো, এসো। एपीजे अबुल कलाम। একদম রাইট অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করছি একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য, জোরে হাততালি ওর জন্য একটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে একটি নতুন স্কিম শুরু করা হয়েছে, বলতে হবে স্কিমটির নাম কি এবং কি করা হয় স্কিমের মাধ্যমে। এসো, স্কিমটির নাম কি বলো। আর কেউ? নতুন একটা স্কিম শুরু করা হয়েছে, কে বলবে? স্টুডেন্টদের মধ্যে থেকে কেউ একটা এলে খুব ভালো হয়। ফুল ফর্মটা বলো, শুধু ফুল ফর্মটা বললেই হবে। ফুল ফর্মটা কি? আচ্ছা, হিন্ট দিয়ে দিলাম, সিটিএ এর ফুল ফর্ম কি বলো? সিটিএ এর ফুল ফর্ম কি? এসো, তোমরা তো জানো। পেছন থেকে স্যার উঠে আসুন। সিটি মানে কল টু অ্যাকশন। জোরে হাত তালি এটা স্যারের জন্য। স্যার, এই সিটি এর মাধ্যমে আমরা কি করতে যাচ্ছি সংক্ষেপে ছোট্ট করে একটু বলে দেন। সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন, যার মাধ্যমে আমাদের প্রেসিডেন্ট স্যার ডক্টর মনোবির স্যার চাইছেন যাতে বিভিন্ন নার্সিং হসপিটাল বা বিভিন্ন রকম যেসব কলেজ রয়েছে এর মাধ্যমে অ্যাডমিশন বা পেশেন্ট নিয়ে আসতে যেটা প্রচার করা হবে সেই হসপিটাল, নার্সিংহোম বা বিভিন্ন কলেজের, যাতে অ্যাডমিশন বা সেই হসপিটাল বা নার্সিংহোমে পেশেন্ট ব্যাংক ভর্তি হয় সেই জন্যে। অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যারের জন্য একটা জোরে হাততালি। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সঞ্জিত স্যারকে একবার রিকোয়েস্ট করছে, স্যারের জন্য একটা জোরে হাততালি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতের চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? আচ্ছা আচ্ছা, উড়িষ্যা। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। মনোজ স্যারকে রিকোয়েস্ট করছে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য, একটা জোরে হাততালি ওর জন্য। আচ্ছা দাঁড়াও, এখানে এসো। আমাদের এই স্টুডেন্টটি নর্থ বেঙ্গল থেকে বহু দূর থেকে এখানে এসে পড়াশোনা করার জন্য, তো এর কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব এর এখানে পড়াশোনা করে কেমন লাগছে। तो मान लो ये डुअर्स या फिर दार्जिलिंग का लोग तुमको देख रहा है अभी, तो तुम उन लोगों को क्या मैसेज देना चाहोगे यहाँ के बारे में? यहाँ का पढ़ने का एनवायरनमेंट कैसा है? नमस्कार सबैलाई, मेरो नाम नेहा लिम्बू, म दार्जिलिङबाट हो। अन्त म अहिले यहाँ शान्ति निकेतन प्यारामेडिकल कलेज बोलपुर यता पढिरहेको छु। अन्त म सेकेन्ड इयर बीपीए स्टुडेन्ट, मतलब ब्याचलर इन फिजिकल असिस्टेन्टको स्टुडेन्ट हो। अन्त म यहाँ पढेको 1 साल भइसक्यो। यहाँ पढाइहरू सबै राम्रै छ। अन्त अहिले यहाँ एडमिसनहरू चलिरहेको छ विभिन्न कोर्सेसहरूमा। त तपाईहरू मतलब एडमिसन लिन चाहनुहुन्छ भने गर्न सक्नुहुन्छ। अन्त यहाँ हस्पिटल, हाम्रो कलेजको आफ्नै हस्पिटल छ। अन्त यहाँ हस्पिटलमा निकै फेसिलिटिजहरू छ, एक्सपिरियन्स डक्टर, स्टाफ नर्स सबै हुनुहुन्छ। अन्त तपाईहरू केही अब एडमिसन या केही जान्न चाहनुहुन्छ भने चाहिँ यहाँ नम्बर दिएको छ, त्यो नम्बरमा कन्ट्याक्ट गर्न सक्नुहुन्छ। थ्याङ्क यू। একবার জোরে হাততালি এর জন্য। तो डुअर्स या फिर दार्जिलिंग से या फिर नॉर्थ बंगाल से जो भी लोग देख रहे हैं, तो आप लोग सभी को बताना चाहूंगा, अगर एडमिशन के लिए आप अगर इंटरेस्टेड रहते हैं तो हमारे नंबर पे या फिर हमारा कॉलेज का कैंपस में आके विजिट कर सकते हैं। नॉर्थ बंगाल का बहुत सारा स्टूडेंट यहाँ एडमिशन लेता है और पढ़ रहा है, तो उसका एक फीडबैक आप लोग ने देखा। तो अगर कोई एडमिशन लेना चाहता है तो हमारे नंबर पे या फिर हमारे वेबसाइट पे या फिर डायरेक्ट हमारे कॉलेज में आके विजिट कर सकते हैं। तो क्विज कमिटी আমরা কন্টিনিউ করছি। নেক্সট কোশ্চেন, হাইপোক্যালমিয়া রোগের কারণ কি? এসো। पोटासियम। একদম সঠিক অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি ওর জন্য। সুতরাং আমরা রিকোয়েস্ট করবো একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য।
ওই জন্য একটা জোরে হাততালি। ওকে, লাস্ট কোয়েশ্চেন, তাপে কোন ভিটামিন নষ্ট হয়? আচ্ছা তুমি ট্রাই করো, একবার বলো নিশো। ভিটামিন সি। একদম সঠিক অ্যান্সার দিচ্ছে, জোরে হাততালি ওর জন্য। স্যারকে রিকোয়েস্ট করবো একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য, একটা জোরে হাততালি। সকলকে অসংখ্য ধন্যবাদ।